কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা সনাতন ধর্মের ৮ রকমের বিবাহ প্রথার কথা জানতে পারি। এছাড়াও বিভিন্ন শাস্ত্রগ্রন্থে সনাতন ধর্মের ৮ রকমের বিবাহকে মান্যতা দেওয়া হয়েছে। এই ৮ প্রকারের বিবাহের নামগুলি হল ব্রহ্মবিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রাজপত্য বিবাহ, আসুর বিবাহ, গান্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ এবং পৈশাচ বিবাহ। এগুলির মধ্যে প্রথম ৪ প্রকারের বিবাহ ভদ্র এবং শিক্ষিত সমাজে প্রচলিত ছিল। বাকি ৪টি পর্যায়ের বিবাহ অপেক্ষাকৃত নিন্দনীয় ছিল। এগুলোর বিবাহ প্রথাগুলো আলোচনা করলেই পরিষ্কারভাবে বোঝা যাবে কেন বাকি ৪টি প্রথা নিন্দনীয় ছিল। প্রথমেই আসি ব্রহ্মবিবাহের কথা। পাত্রীকে নতুন কাপড় এবং অলঙ্কারে সুসজ্জিত করে সাজিয়ে তাকে একটি চরিত্রবান শিক্ষিত পাত্রের হাতে তুলে দেওয়ার যে রীতি, সেটিই ছিল ব্রাহ্মবিবাহ। এরপরে আসছে দৈব বিবাহ। এখানে শালঙ্কারা কন্যাকে যজ্ঞানুষ্ঠান চলাকালীন ব্রাহ্মণের হাতে তুলে দেওয়া হতো। এরপরে আসছি আর্য বিবাহ। পাত্রপক্ষের কাছ থেকে পণ নিয়ে তবে কন্যাকে সম্প্রদান করা হতো। প্রাজপত্য বিবাহ, যেটি বর্তমানে প্রচলিত আছে বহুল আকারে, সেটি হচ্ছে দুজন পাত্র এবং পাত্রীকে দুই পরিবারের পক্ষ থেকে একসাথে আশীর্বাদ জানিয়ে বলা হতো, তোমরা দুজনে গার্হস্থ্য ধর্ম পালন করো। বড়দের অনুমতি সাপেক্ষে এই বিবাহ সম্পন্ন হতো। এরপর আসছে আসুর বিবাহ। এই প্রথায় কন্যার তরফ থেকে পণ দেওয়া হতো, অর্থাৎ যে পণ প্রথার তীব্র বিরোধিতা বর্তমানে করা হয়, পাত্রীপক্ষ পাত্রপক্ষকে পণ দিত। এটি হচ্ছে আসুর বিবাহ এবং এই প্রথার তীব্র নিন্দা প্রাচীনকালেও ছিল। এরপর গান্ধর্ব বিবাহ, যেখানে গুরুজনের অনুমতির প্রয়োজন ছিল না, শুধুমাত্র পাত্র এবং পাত্রী একে অপরকে ভালোবেসে নিজেদের অনুমতিতেই যে বিবাহ করতেন, সেটি ছিল গান্ধর্ব বিবাহ। রাক্ষস বিবাহ হচ্ছে বলপূর্বক নারীকে অপহরণ করে নিয়ে গিয়ে যে বিবাহ করা হতো, সেটি হচ্ছে রাক্ষস বিবাহ। এটিও ভীষণভাবে নিন্দনীয় ছিল। এছাড়া আছে পৈশাচ বিবাহ, যেখানে নিদ্রিত বা কোনো বিকৃত মস্তিষ্কের নারীকে ছলনাপূর্বক বা ছলনা করে কোনো নারীকে মদ্যাসক্ত করে তার সেই অবস্থার সুযোগ নিয়ে যে বিবাহ করা হতো ছলনাপূর্বক, তাকে বলা হয় পিশাচ বিবাহ বা পৈশাচ বিবাহ। এটি ভীষণভাবে নিন্দনীয় একটি বিবাহ ছিল, যদিও এই ৮ রকমের বিবাহকেই সমাজ এবং শাস্ত্র মান্যতা দিয়েছিলেন। বর্তমানে যে বিবাহ প্রথা চলে আসছে, তার মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই প্রাজপত্য বিবাহ। এছাড়া গান্ধর্ব বিবাহ অল্প বিস্তর প্রচলিত এখনও রয়েছে।